আল্লাহর কুদরতের নিদর্শন কেমন? ফেরাউন বনি ইসরায়েলের ৯০,০০০ শিশুকে কেন হত্যা করেছিল? আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিজেকে বড় প্রভু বলে দাবি করেছিল ফেরাউন। কুরআনের অনেক জায়গা আল্লাহ তাআলা সে কথা জানিয়েছেন। ফেরাউনের সময়কালে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম দুই ভাই। আল্লাহ তাআলা তাদের দুজনকে বনি ইসরাইল জাতির নিকট পাঠিয়েছিলেন। বনি ইসরাইল এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। কুরআনে এইসব নিয়ামতের ইতিহাস উল্লেখ করে মুসলিম জাতিকে একদিকে সুসংবাদ দিয়েছেন, অন্যদিকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মন মানসিকতা তৈরির রসদ জুগিয়েছেন। বিপদে ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় স্বরূপ ধৈর্যধারণ করার উত্তম শিক্ষা দিয়েছেন। ফেরাউন তার রাজত্ব ও প্রভুত্ব কায়েমের লক্ষ্যে বনি ইসরায়েলের সব নবজাতক শিশুকে হত্যার জঘন্য পরিকল্পনা গ্রহণ করে। এই মহা হত্যাযজ্ঞের মাঝেও আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, যা আল্লাহ তাআলার কুদরতের মহা নিদর্শন। হযরত ওহাব ইবনে মোনাব্বিহ রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন, আমার নিকট এই বিবরণ পৌঁছেছে যে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের আগমনের ভয়ে বনি ইসরায়েলের ৯০,০০০ শিশুকে হত্যা করেছিল, আর মহামারীর কারণেও অনেক বয়স্ক লোকের মৃত্যু হয়। মানুষের মৃত্যুর হার বেড়ে যাওয়ার ফলে নেতৃত্বস্থানীয় কিবতী সম্প্রদায়ের লোকেরা অস্থির হয়ে উঠে এ আশঙ্কায় যে পরিশ্রম ও কাজের সব দায়িত্ব তাদের ওপর অর্পিত হবে। তাই তারা ফেরাউনের কাছে আবেদন করল যে বনি ইসরায়েলদের শিশুদের হত্যা বন্ধ করা হোক। কিবতীদের দাবি অনুযায়ী ফেরাউন নতুন করে ফরমান জারি করল যে ১ বছর বিরতি দিয়ে বনি ইসরায়েলের শিশুদের হত্যা করা হবে। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন হল, যে বছর শিশু হত্যা বন্ধ ছিল সে বছর জন্ম নিলেন হযরত হারুন আলাইহিস সালাম, আর যে বছর শিশু হত্যা জারি ছিল সে বছর জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সালাম। অথচ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। শুধু তাই নয়, ফেরাউনের ঘরেই হযরত মূসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা ফেরাউনের পতন ঘটাতে এবং দুনিয়াতে তাঁর তাওহীদের প্রচার প্রসার এবং বাস্তবায়নের জন্যই সন্তান হত্যার বছর হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। বর্তমান সময়েও আমরা এই রকম অসংখ্য নিদর্শন ও ঘটনা দেখতে পাই, যেমন চরম অবহেলা, নবজাতককে ডাস্টবিনে পাওয়া, বহুতল ভবন থেকে ফেলা দেওয়া হলেও কোনো শিশুর বেঁচে যাওয়া ইত্যাদি, যা মানুষতে তাঁর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপনে আগ্রহী করে তোলে। সুতরাং বিপদে হতাশা নয়, বরং আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখেই ইসলামের বিধি বিধান পালন করা মুসলিম উম্মাহর জন্য আবশ্যক কাজ। দুনিয়ার কঠিন বিপদাপদে অধৈর্য না হয়ে আল্লাহ তাআলার ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদাপদে ধৈর্য ধারণ করা এবং তাঁরই নিকট সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।